عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان নবী আমার বলেন লজ্জা হলো ঈমান, লজ্জা হলো ঈমান। যেই মানুষের লজ্জা নাই তার ঈমান নাই, যেই মানুষের লজ্জা নাই তার ঈমান নাই। এরপরে নবী বলেন ওয়াল ঈমানু ফিল জান্নাহ, শুনে রাখো তোমার ঈমান তোমাকে জান্নাতে পৌঁছে দিবে, ঈমান তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। তো লজ্জা থাকা দরকার, নারী হোক কিংবা পুরুষ হোক সকলের লজ্জা থাকা দরকার, সকলকেই পর্দার ভিতরে থাকা দরকার। যদি লজ্জা না থাকে, বেপর্দায় চলাফেরা করেন নারী এবং পুরুষ, আপনাদের জন্য জান্নাত থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, অন্য একটা হাদিসের মধ্যে নবী আমার বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। সরকার দো আলম নবী বলেন দুনিয়াকে ভয় করো, ওয়াত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ফিতনাকে ভয় করো, দুনিয়াকে ভয় করো। দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়া যাবে না, দুনিয়ার এই ধোঁকার বস্তু থেকে তোমরা নিজেকে হেফাজত করে নাও। ওয়াত্তাকুন নিসা, এবং তোমরা নারীর ষড়যন্ত্র থেকে নারীদেরকে তোমরা ভয় করো। নবী আমার বলেন বনি ইসরায়েলের মানুষেরা সর্বপ্রথম বিপদের মধ্যে পড়েছেন যেই বিষয়কে কেন্দ্র করে, সেই বিষয়ের নাম নারী। বনি ইসরায়েল সম্প্রদায়ের একজন মানুষ ছিলেন, তার নাম হলো বারসিসা। এই কথা বলেই আমি আমার আলোচনা ইতি টানব। বারসিসা নামক একজন আল্লাহর ওলি ছিলেন, যে পরবর্তীতে কাফের হয়ে মৃত্যুবরণ করছেন, বলি নাউজুবিল্লাহ। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাইল সম্প্রদায়ের একজন মানুষ ছিলেন যার নাম ছিল বারসিসা। একটানা 60 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছেন। শয়তান অনেক চিন্তা ভাবনা করেছে, চেষ্টা করেছে বারসিসাকে ধ্বংস করতে, বারসিসাকে পথভ্রষ্ট করতে, কিন্তু পারে নাই। ওই রাজ্যের মধ্যে একটা পরিবার ছিল যার 3টা ভাই এবং একটা বোন, রূপবতী। বাদশাহ একদিন ঘোষণা দিলেন যুদ্ধের ময়দানে যেতে হবে, যুবকদেরকে ডাকলেন। এই 3 ভাইকেও ডাকে নেওয়া হলো। যুবকেরা এখন ভাবলেন আমার একজন রূপবতী বোন আছে, আমাদের বোনকে আমরা ঘরের মধ্যে রেখে যদি এখন চলে যাই, আমাদের বোনের তো কোনো নিরাপত্তা নাই। শয়তান একটা মুরব্বী মানুষের সুরত ধরে ভাইদেরকে পরামর্শ দিলেন তোমাদের বোনকে নিয়ে চিন্তা করিও না, এই যে আল্লাহর ওলি বারসিসা আছে, বারসিসার কাছে তোমাদের বোনকে আমানত দিয়ে যাও। আল্লাহর ওলি মানুষ, তোমার বোন সেখানে নিরাপদ থাকবে। 3 ভাই বোনকে নিয়ে বারসিসার কাছে আসে বললেন হুজুর, বাদশার হুকুম, আমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে, যেতেই হবে, যাওয়া ছাড়া উপায় নাই। এখন আমাদের এই বোনকে কোথায় রাখবো, আপনি একটু আপনার নিকট আশ্রয় দেন। বারসিসা প্রথম রাজি হয় না। এই শয়তান বৃদ্ধ মানুষের সুরত ধরে বারসিসাকে বললেন বারসিসা, তুমি আল্লাহর ওলি, তুমি কি চাও এই আল্লাহর বান্দিটা ঘরে একা থাকুক, আর এই আল্লাহর বান্দিটাকে খারাপ যুবকেরা এই বান্দিটার উপরে নির্যাতন করুক? তোমার কাছে থাকলে এই মহিলাটাই, মেয়েটা নিরাপদ থাকবে। বারসিসা ওই মেয়ের জন্য একটা ঘর বানাইলেন আলাদা করে। ভাইয়েরা যুদ্ধের ময়দানে চলে গেছে। বারসিসা মেয়েটার জন্য খাবার নিয়ে যায়, দরজার সামনে খাবার রেখে দরজার মধ্যে টক টক করে আওয়াজ দেয়। এইভাবে চলছে কয়েকদিন। শয়তান পুরুষ তার কলবের মধ্যে গিয়ে ওয়াসওয়াসা দেয়, বারসিসা তুমি যে দরজার সামনে খাবার দিয়ে আসো, এই মেয়েটা কি খাবার পাইলো, খাবারটা কি খায় নাকি না খায়, তার তো একটু খোঁজখবর নেওয়া দরকার। তুমি একটু তাকে জিজ্ঞেস করো খাবার কিন্তু কোনো অসুবিধা হয় কিনা। বারসিসা দরজার বাইরে থেকে জিজ্ঞেস করে, বোন আমার, তোমার কি খাবার নিয়ে কোনো সমস্যা আছে? মেয়ে তখন জবাব দিল না, খাবার ঠিক আছে। সুরলিত কণ্ঠে মেয়ে যখন জবাব দিলেন, বারসিসার কলবের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করলেন। শয়তান এবার তার অন্তরে কুমন্ত্রণা দিলেন, আরে মেয়েটার কণ্ঠ কত সুন্দর, মেয়েটা না জানি আরো কত সুন্দর।
বার্সিসা তখন একদিন মেয়েটাকে দেখার জন্য আগ্রহ পোষণ করলেন এবং মেয়ের সৌন্দর্য দেখে মেয়ের প্রতি আকর্ষান্বিত হয়ে গেলেন। একটা পর্যায়ে শয়তানের কুমন্ত্রণায় বার্সিসার সাথে মেয়েটার জিনা ব্যভিচার হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এবার মেয়ে গর্ভবতী হয়ে গেছে। হায় রে বার্সিসা আল্লাহর ওলি মানুষ, মানুষ তাকে হক্কানি আলেম জানে, আল্লাহর ওলি বলে জানে, আবেদ বান্দা বলে জানে। এখন যদি এই অপকর্মের খবর মানুষ জানে তাহলে বার্সিসার ইজ্জত সম্মান সব শেষ। শয়তান আবার কুমন্ত্রণা দেয়, এই মেয়েটাকে তুমি মাটি দফা দিয়ে দাও, মেরে ফেলো। যদি তুমি মেরে ফেলো ভাইদেরকে বলবা মেয়েটা অসুস্থ হয়ে মারা গেছে, ভাইয়েরা বিশ্বাস করবে, কারণ তুমি আল্লাহর ওলি মানুষ। শয়তানের কথা মতো বার্সিসা মেয়েটাকে হত্যা করলেন এবং গর্ভের সন্তানটা সহকারে মাটির মধ্যে ধামাচাপা দিয়ে একটা নকল কবর বানাইলেন বাইরে। ভাইয়েরা আসলেন, আসার পরে বোনের খোঁজ নিলেন। বার্সিসা বলে, এই যে দেখো তোমার বোন অসুস্থ হয়ে মারা গেছে, এটা তোমার বোনের কবর। ভাইয়েরা হাউমাউ করে কান্না করে বাড়িতে চলে গেছেন। রাতের বেলা শয়তান তারা তিনও বাইরে স্বপ্নে দেখা দিলেন, বললেন বার্সিসা তোমার বোনের সাথে অপকর্ম করেছে, গর্ভবতী করেছে, তার সন্তান সহ তোমার বোনকে তার ঘরের মাঝখানে দাফন করেছে। যেই কবর বাহিরে আছে সেটা তোমাদের বোনের কবর না, তোমরা পরীক্ষা করো। তিন ভাই সমানে স্বপ্ন দেখলেন। আশ্চর্যান্বিত স্বপ্ন দেখে কোদাল নিয়ে সাথে সাথে সেই নকল কবর খোঁড়ার জন্য গেলেন। গিয়ে দেখলেন আসলে সেখানে তাদের বোনের লাশ নাই। বার্সিসার ঘরের মাঝখানের মধ্যে গিয়ে যখন দেখলেন সেখানে কবর, বোনকে তুললেন, বাদশার কাছে নিয়ে গেলেন। বাদশাহ যখন বললেন, এবার বার্সিসা তো আর কোনো এদিক সেদিক কোনো কথা বলার সুযোগ নাই, তার অপকর্ম প্রকাশ পেয়ে গেছে। সকল মানুষের সামনে বার্সিসাকে এবার হত্যা করা হবে। এবার শয়তান এসে বললেন, বার্সিসা বিগত দিনে তোমাকে দিয়ে আমি অন্যায়গুলা করাইছি, আমি শয়তান, তোমার মালিক কই, তোমার আল্লাহ কই? তুমি যে এত বছর ইবাদত বন্দেগী করলা, তোমার মালিক তো তোমাকে বাঁচাইতে আসলো না। এখন এই জায়গা থেকে বাঁচানোর ক্ষমতা আছে আমার। তুমি যদি আমার কথা শোনো এখান থেকে বাঁচতে পারবা। বার্সিসা শয়তানের ধোঁকায় পড়ে বললেন, ঠিক আছে বলো, পরামর্শ দাও। তখন শয়তান বলল, এই জায়গার মধ্যে তুমি যদি আমাকে একটা সাজদা দিতে পারো তাহলে এখান থেকে তোমাকে আমি বাঁচিয়ে দেব, বলি নাউজুবিল্লাহ। বার্সিসা বাঁচার জন্য হাত পা বাঁধা অবস্থায় শয়তানকে সাজদার মতো করলেন। সাথে সাথে বার্সিসার পেছনের 60 বছরের জিন্দগির নেক আমলগুলো ধ্বংস হয়ে গেল। সাথে সাথে বার্সিসা কাফের হয়ে গেলেন, জাহান্নামী। এই জন্য নবী আমার বলেন, এরে দুনিয়ার মানুষ, নারীর ফিতনা থেকে নিজেকে বাঁচাও, নারীর ফিতনা থেকে নিজেকে বাঁচাও। ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ পাক কোরআনে বলছেন, নারীদের ষড়যন্ত্র, নারীদের ফিতনা সবচাইতে ভয়ঙ্কর, নারীদের ফিতনা বড় ভয়ঙ্কর। আর ইন্না কাইদা কানা শাইতানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র, শয়তানের কুমন্ত্রণাকে আল্লাহ পাক বলেছেন দুর্বল। আমার প্রিয় ভাইরা, আমি আর সামনের দিকে পারবো না, যেহেতু সময় 7:10।